মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আমি এখন আছি চেরাপুঞ্জিতে, রেন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আজকে সকাল থেকে প্রচণ্ড রৌদ্র। কালকে রাত্রে একটু বজ্রপাত হচ্ছিল, তবে বৃষ্টি হয়নি। পিছনে প্রচুর ভ্যালি, বিভিন্ন কালারের সবুজ। আকাশ একদম পরিষ্কার, হালকা হালকা মেঘ রয়েছে, নীল আকাশ ইউ ক্যান সি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এই যে আমাদের হোটেল, আর সামনে ঠিক এরকম দৃশ্য। দূরে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সব টেবিল ল্যান্ডস, আর দূরে যে সমতল ভূমি সেগুলো হচ্ছে বাংলাদেশ। যেখানে গারো-খাসি জয়ন্তিয়া পাহাড়ের যে শেষ হয়েছে সেখানেই আর কি বাংলাদেশ শুরু হয়েছে, সেটা প্লেন ল্যান্ড পুরো। আর ওই দিকে আছে এনআইটি চেরাপুঞ্জি, ওই যে হলুদ বিল্ডিংটা। হোটেল থেকে বাইরের দিকে এসেছি, তার পাশ থেকে একটা রাস্তা উঠে গেছে। সো লেটস এক্সপ্লোর দ্য প্লেস। দেখা যাক কোথায় যায় রাস্তাটা। যে আমি আর আমার ছায়া সঙ্গী। ভেরি বিউটিফুল, সুন্দর একটা প্রান্তর। আমার রাস্তাটা ডাউন হিল চলে গেছে, সুন্দর একটা জায়গা। পিছন দিকে একটা ভ্যালি, টেবিল ল্যান্ড সবটাই। টেবিল ল্যান্ড ঠিক যেখানে শেষ হয়েছে সেখানেই বাংলাদেশ, মানে ব্লুইশ শেডে যেটা দেখাচ্ছে বহু দূরে। এখানে কিছু লোকাল রয়েছে, হালকা হালকা লোকালয়। তো হ্যালো, এখন চেরাপুঞ্জিতে রয়েছি। হোটেল থেকে একটু পিছিয়ে এসে একটা জায়গায় এসেছি আমি। তো পিছনে দেখাই যাচ্ছে সুন্দর একটা সবুজ প্রান্তর। এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবুজের প্রচুর ভ্যারাইটি। হয়তো রেন ক্যাপিটাল, ভালো বৃষ্টিপাত হয় সেই জন্য হতে পারে। এখন যদি ওটা মৌসিনরাম চেরাপুঞ্জির অনেকটাই কাছে। তো এখানে গ্রিনের প্রচুর ভ্যারাইটি, ডার্ক থেকে লাইট থেকে ইয়েলোইশ গ্রিন থেকে শুরু করে। ওয়েদার প্রচণ্ড ক্লিন, মানে শ্বাস প্রশ্বাস নেওয়াতেই বোঝা যাচ্ছে। এখানে একটা কালচার আছে, আই গেস গারো-খাসিতেই এদের কালচারটা, সেটা আমাদের টিম লিডের থেকে শুনলাম। কালচারটা বেশ অন্যরকম। এখানে হচ্ছে ম্যাট্রিলিনিয়াল যে সোসাইটি সেটা চলে, মানে মহিলা প্রধান আর কি। এখানে সবই, হোটেলের ওনার থেকে দেখলাম, কিংবা কোনো ছোট দোকান কিংবা রেস্টুরেন্ট, সব কিছুতেই মহিলারা আর কি এখানে ওনার। তো ম্যাট্রিলিনিয়াল সোসাইটি মানে হচ্ছে বিবাহের পরে ছেলেরা মেয়েদের বাড়ি যায় এবং সেখানে থাকে। ইভেন ছেলেরা মেয়েদের সারনেম গ্রহণ করে, যেটা আমাদের ওখানে উল্টোটা হয়, যে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, দ্যাট ইজ ছেলেদের বাড়ি যায়, গিয়ে ছেলেদের সারনেমটা অ্যাডপ্ট করে। এখানে উল্টোটা ঘটে। তো পৃথিবীতে এরকম এক্সিস্টিং ভেরি ফিউ কমিউনিটিস আছে, যার মধ্যে আমাদের ইন্ডিয়াতে এটা আছে। এবার একটু ডাউন হিল যাচ্ছি, মানে হোটেলের পাশ থেকেই রাস্তাটা নিচে নেমে গেছে। তো ওই জায়গাটা কোথায় গেছে সেটা একবার দেখি, আসা যাক, লেটস এক্সপ্লোর। এই যে রাস্তাটা এভাবে নিচের দিকে নেমে গেছে, উইথ এ বিউটিফুল সিনারিও। আশপাশে অস্বাভাবিক রকমের পরিচ্ছন্ন এই স্টেটটা, কিছু ফুলও ফুটেছে। নিচের দিকে রাস্তাটা এক্সপ্লোর করছি। পিছন দিকে একটা হোটেল বা পার্সোনাল বাড়ি আছে। একটা জিনিস আই উইল শো ইউ। কুকুর উকি মারছে, হয়তো এই বাড়ির কুকুরটাও হতে পারে। তো আমি নিচের দিকে যাচ্ছি হেঁটে।
দিস ট্রি লুকস রিয়েলি নাইস। গাছটা ভালো লাগছে। রাস্তাটা এরকম চলে গিয়েছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। সব থেকে ভালো ব্যাপার এখানে জোক নেই। বেশ সুন্দর একটা এক্সপ্লোরেশন চলছে। সূর্য এখন আমার পিছনে, সো অসুবিধা হচ্ছে না কিছু। এখানে আই গেস লোকাল কিছু বাড়ি। এখানে ক্রিশ্চিয়ানিটি আছে, আমি আগেও বলেছি। সো ইউ ক্যান সি স্ক্যাটার্ড সাম গ্রেভস, কবর দেখা যায় কিছু কিছু স্ক্যাটার্ড ওয়ে। এখানে আই গেস লোকাল বাড়ি রয়েছে কিছু। উপর থেকে যে রাস্তাটা দেখেছিলাম সেটা হয়তো কোনোভাবে এখানে কানেক্ট হয়েছে, তো এই রাস্তাটা আরও নিচের দিকে নেমে গেছে। পিছনে পিছনে আরও দূরে দূরে বাড়ি রয়েছে। আমার হোটেলের পথে ব্যাক করছি। এই হচ্ছে চেরাপুঞ্জি, এই রোদ্দুর, এই মেঘ। একটা কুকুর ডাকছে পাশে, এগুলো সব পোষা কুকুর বাড়ির। আলো ছায়ার খেলা মেঘের উপর দিয়ে, ভ্যালির উপর দিয়ে। এখন আবার একটু মেঘলা করে এসছে। আজকে আমাদের ডবল ডেকার রুট ব্রিজের ট্রেক আছে, তাও 4-5 ঘন্টার ট্রেক একটা বললো, কারণ 7000 সিঁড়ি আপ ডাউন টোটাল। সিঁড়ি মানে কি ওইরকমই পাহাড়ি সিঁড়ি, ফিফি ফলসে যেমন ছিল। সো আমরা ডবল ডেকার রুট ব্রিজের জন্য শুরু করে দিয়েছি জার্নি। লং ট্রেক আছে, আমি পিছিয়ে 7 সরঞ্জাম নিয়ে যাচ্ছি। সো দেখা যাক। কলা দেখতে পাওয়া যেত, এটা আবার কী ধরনের কথা। তো এই যে আমাদের জার্নি শুরু হচ্ছে ফর দ্য ডবল ডেকার রুট ব্রিজ। 3200 সিঁড়ি আই গেস, তাই না? সামনে আমাদের দল যাচ্ছে। ডবল ডেকার ব্রিজের যাওয়ার রাস্তা, প্রচুর সিঁড়ি। সিঁড়ি ধীরে 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 নিচে নেমে গেছে। নিচেই আমাদের ফাইনালি যেতে হবে, যদিও কি সব পোকামাকড় ধরে দিচ্ছে ভাই। সব আমি ধরবো না। আমরা এখন যাচ্ছি হেঁটে নিচে, ক্রমশ নিচে চলছি। উল্টো দিকে এরকম এই গ্রামটা আছে, এখানে আমাদের যেতে হবে। এই যে এরকম নিচু জায়গা। तो आप लोगों को कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। ये सार्कास्टिक है और रियल है? नहीं, अच्छा तो लग रहा है। अभी उतरते टाइम चढ़ने वक्त देख लेते हैं क्या लगता है। चढ़ने मत हो जाएगा थोड़ी। नहीं हो जाएगा मेरे से तो। मैं 5 स्टेप्स वाइज रुकूंगी, Yes, 5 स्टेप के बाद हम रुक हाँ हाँ, जाएंगे, धीरे धीरे फिर जाना rest पड़ेगा, करेंगे। कोई जल्द नहीं है। সিঁড়ি তো প্রচুর খাড়াই। আরে একটু চড়া করতে বলে না এগুলোকে, পা ঠিক আছে, এইটুকু আছে তাই ভালো। আমরা 1000 সিঁড়ি প্রায় পেরিয়ে, 1000 থেকে 1500 সিঁড়ি পেরিয়ে গেছি। এরকম নিচে যেতে হচ্ছে। ও সব জিনিসপত্র গলায় ক্যামেরা, এখানে নিচে পড়লে সোজা উপরে। দাঁড়ালেই পা প্রচণ্ড থরথর করে কাঁপছে, যেন 200 কেজি লেগ প্রেস মেরে এসেছি এরকম মনে হচ্ছে। গরম প্রচণ্ড লাগছে, গা দিয়ে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। ওআরএস ক্যারি করছি সেই কারণে, টু গেট রিহাইড্রেটেড টাইম বাই টাইম।
খুব সাবধানে চলতে হচ্ছে যেহেতু সিঁড়িগুলি খুব সংকীর্ণ, একটু বেখেয়াল হলেই পুরো সোজা নিচে, সেখান থেকে উপরে। সকলে সামনে এগিয়ে চলেছে। জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি করা double decker root bridge. The situation is testing you, that how much your body can tolerate. পা কাঁপছে, এই আরামসে। সামনে একজনের এক্ষুনি হয়ে যাচ্ছিল গল্প। রুট ব্রিজ, তিরনা ভিলেজ। তো আমরা প্রায় এসে গেছি শেষের দিকে। সবার অবস্থা টাইট, তাও সবাই হাসছে, মানসিক শান্তি। ঘেমে তো স্নান হয়ে যাচ্ছি। আমরা ওই দিকের গ্রামটায় যাচ্ছি তো, নাকি ওইটাই এটা? এখনো ট্রেক চলছে, গলদ গরম অবস্থা, মাথা নষ্ট ট্রেক পুরো। আধ ঘন্টা 40 মিনিট হাঁটা হয়ে গেছে প্রায়। আস্তে আস্তে ধীর গতিতে আমরা স্লো বাট স্টেডিলি এগিয়ে চলেছি। টপ টপ করে ঘাম পড়ছে, জানি না হয়তো ক্যামেরায় আসছে না, বাট প্রচণ্ড গা দিয়ে ঘাম পড়ছে টপ টপ করে, যেন কত দৌড়ে এসেছি। লিটারালি জল বেরোচ্ছে, জামা টামা গায়ের সঙ্গে আটকে যাচ্ছে, যতই কুইক ড্রাই জামা হোক না কেন স্টিল। গাইড ভাই আছে, তার নাম টেড। তো উনি কাগজ দিল, উনি একটা পাতা দিয়েছে। তো ওই পাতা আমরা খেয়ে আমাদের টায়ার্ডনেস কমাচ্ছি। কি গাছের পাতা সেটা বলতে পারলো না, বাট পাতা এটা হচ্ছে এখানকার পাহাড়ি গ্রামের কিছু হয়তো টোটকা হতে পারে। তো ভালো খেতে, বেশ রিফ্রেশিং খেতে। একটা শসা আর আমলকি মিশালে যেমন একটা টেস্ট হয়, তো সেই রকম লাগছে। নদীর আওয়াজ শোনা যাচ্ছে, অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঘাম হচ্ছে। একটা পাথর ঝুলছে মাথার উপরে, পাথরের নিচ থেকে আমরা যাচ্ছি। সামনে একটা ঝুলন্ত ব্রিজ টাইপের আছে, তো ওটা পেরিয়ে যেতে হবে। ও মাই গড, এই যে রাস্তা, এই যে সেই ব্রিজ। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ জোরে। সেই ব্রিজটা এটা পেরিয়ে আমাদের যেতে হবে। প্রচণ্ড নড়বড়ে, 5 জনের বেশি একবারে যাওয়া যায় না। নিচে নদী রয়েছে, খরস্রোতা নদী। আমাদের গাইড দাদা টেড, তো উনি নিয়ে যাবেন আমাদের পথ থেকে দেখিয়ে। প্রচণ্ড সংকীর্ণ একটি রাস্তা, 5 জনের বেশি যাওয়া যাবে না। নিচে খরস্রোতা নদী, আরও 150টা সিঁড়ি পেরোতে হবে। আমরা এই ব্রিজটা পেরিয়ে এসেছি। তো উপরে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটার সামনে আবার গাইড আমাদের দাঁড়াতে বললো। এই সিঁড়িগুলো বেশ খাড়া আছে। সাকসেসফুল অ্যাটেম্পট, ফাইনালি এতক্ষণ পরে এবার একটু সোজা রাস্তা এসেছে। আমরা এখন সম্পূর্ণটাই মনের জোরে চলছি। আমরা মনের জোরে এগিয়ে চলেছি। আমাদের পা ছেড়ে দিয়েছে, প্রচণ্ড অবস্থা খারাপ। আবার নিচের দিকে সিঁড়ি, আবার 1 ঘন্টা হয়ে গেছে, অবস্থা প্রচণ্ড খারাপ। চোখ টোক লাল হয়ে যাচ্ছে, জল বেরোচ্ছে গা দিয়ে, প্রচণ্ড ঘাম আর না, এখন জল বেরোচ্ছে। যে আবার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। একটা দূরে একটা ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি, দেখাও যাচ্ছে হালকা হালকা ওয়াটারফলসটা। তাই ব্রিজটা প্রচণ্ডভাবে দুলছে। আমরা এগিয়ে চলেছি, নিচে পুরো গভীর জল। তার সঙ্গে দেখা হলো, সে বললো
প্রায় শেষের পথে। এবার দেখা যাক 10 মিনিট মানে কতটা দূর। অবস্থা প্রচণ্ড খারাপ। এসে গেছি ডবল ডেকার রুট ব্রিজ। উপরে আর নিচে দুটো পুরো ন্যাচারালি তৈরি রাবার গাছ দিয়ে, পরিষ্কার জল, একদম বড় বড় মাছ। এখানে সবাই ফিশ পেডিকিওর করছে। ডবল ডেকার রুট ব্রিজের সামনে আমরা ম্যাগি খাচ্ছি। এখানে ম্যাগি একটা কত করে দাম? 50 টাকার ম্যাগি। 50, 50. আমার দিদি দুটো নৌকা বানিয়েছিলাম, ছেলেবেলার নস্টালজিয়া। তো এইটা আমরা ডবল ডেকার ব্রিজে ভাসাবো। ডবল ডেকার ব্রিজে যাচ্ছে নৌকা। 1 2 3। ও লাভলি। 1 নম্বর নৌকা ভেসে গেছে। 2 নম্বর নৌকা যাচ্ছে পিছন পিছন। এটা নাম্বার 2। ও সাকসেসফুল। ঠিক আছে ভাই, টাটা। এটা ওয়াটার পার্ক হয়ে গেছে। ডেকার ব্রিজ পেরিয়ে আমরা আবার ব্যাক করছি। নাও ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ। এতটা নেমে আসার 1 ঘন্টা ট্রেক করে নেমে আসে, এখানে স্নান করে অনেক আনন্দ করে, এবার এতটা আবার 1 ঘন্টা ট্রেক করে উপরে ওঠা। দিস ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং গাইস। দেখা যাক, রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে যেতে হবে। তো আমরা ডবল ডেকার ব্রিজে গেছিলাম, ঠিকঠাক, নট ব্যাড, কিন্তু এই যাওয়ার পথটা বেশি সুন্দর। আমরা ডবল ডেকার ব্রিজ দেখে উপরে উঠছি, অ্যান্ড দিস ইজ মাই কন্ডিশন রাইট নাও। তো এখন আমরা আবার উপরে যাব। অনেক সিঁড়ি, প্রচুর সিঁড়ি, এখনও প্রায় 1000-2 সিঁড়ি আছে। এই যে স্বর্গের সিঁড়ি, সবাই আসছে। প্রচণ্ড খাড়াই সিঁড়ি, আমরা কোনো মতে এগোচ্ছি। অবস্থা প্রচণ্ড টাইট। সেই সকাল 9টা, 9:30, 10টা, 9:30, 10:15 থেকে ট্রেক শুরু হয়েছে, এখনও চলছে। এখন 2:30 বাজে। আমরা হাফ রাস্তা চলে এসেছি। এখন পুরোটাই চলছি মনের জোরে। শরীর আর দিচ্ছে না, পুরো শেষ শরীর। বোতলের বোতল জল, ওআরএস সব খতম হয়ে যাচ্ছে। পা মনের জোরে পা টেনে নিয়ে যাচ্ছি আমরা, মন পাকে টেনে নিয়ে যাচ্ছে। এখনো প্রায় 1500-এর বেশি সিঁড়ি বাকি আছে। ফাইনালি শেষ। ও মাই গড, ও শেষ। পুরো ট্রেক কমপ্লিট করে উপরে এলাম, আর চলছে না। কারেন্ট কন্ডিশন আফটার রিচিং দ্য এন্ড পয়েন্ট অ্যাগেইন। আমাদের মোট স্মরণ কিন্তু 0, নেট ডিসপ্লেসমেন্ট ইজ 0। We ended where we started. We survived this trek. We survived and we did it. How is the Josh? So we started around 11:30. We reached there in 40 minutes. We stayed there for 2 hours almost, and there were a lot of fish in the pond, right? So when We got free pedicure. we got free And he pedicure. was almost carrying one in his pants. ले जाने वाला था घर. And it was almost 3,500 stairs. And we started around 1:30 and reached here around 3:30 almost. Yeah. পুঞ্জিকে যে বলে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, নামটা যথার্থই বলে। এখন সূর্যাস্ত হচ্ছে। আমরা ডবল ডেকার রুট ব্রিজ করে তারপর এখানে এসেছি। এত সুন্দর দৃশ্য, অসাধারণ। সবাই লাইন দিয়ে বসে আছে। ऑडियंस हम लोग हैं। ये
সানসেট হয়ে গিয়েছে and this is the place बहुत अच्छा दिख रहा है यार ये जो भी दिख रहा है দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে ये तो बांग्लादेश नहीं ऊपर तो बोली मैं बताता हूँ रुको ये बांग्लादेश या नहीं मैप पे देख के बता रहा हूँ ধীরে আলো জ্বলে উঠছে সন্ধে নামছে চেরাপুঞ্জিতে এখন গধূলি বেলা সূর্য অস্ত চলে গেছে আকাশ একদম পরিষ্কার এদিকে কলকাতায় বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা চেরাপুঞ্জি শহর জলজল করছে দূরে বাংলাদেশ আমি ট্রাইপড খাটিয়ে নিয়েছি দেখা যাক কেমন শর্টস আসে এরকম অ্যাস্ট্রো শর্টস আসছে আর দূরে ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে আর এদিকেও দেখা যাচ্ছে বাংলাদেশ দূরে যে আলোগুলো জ্বলছে সেগুলো বাংলাদেশ আমরা এখন ডিনার খেতে বেরিয়েছি সন্ধ্যাবেলা সন্ধ্যা না রাত্রিবেলা তো আমরা চারজন আছি हमारे रूम এই যে চারজন এখন লোকাল কুইজিন ট্রাই করব বলে বেরিয়েছি এবার দেখছি পাওয়া যায় কিনা আমরা এখন যাচ্ছি মার্কেট এরিয়াতে চেরাপুঞ্জি হেঁটে ঘুরলেই কিন্তু জায়গাটা সব থেকে ভালো অবজার্ভ করা যায় তো আমরা এখন যাচ্ছি কিছু খেতে লোকাল কুইজিন ট্রাই করতে অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির মার্কেট এরিয়া আমাদের ওখানে হাটের মতনই हाँ ये अभी तो यहाँ पे ले ले ब्लॉक तेरा हाँ ले रहा हूँ যাচ্ছে চেরাপুঞ্জির ফিশ মার্কেট पिराना हाँ पिराना ओ वाह এটা তো দেখতে পুরো রুই মাছ লাগছে अच्छा कितना है इसका प्राइस 300 केजी अच्छा so this is the আমরা- local fish people eat here. আমরা এখানকার চেরাপুঞ্জিতে এসে পিরানা মাছ দেখতে পেয়ে গেছি অনবদ্য ব্যাপার স্যাপার चलो चलो पिराना खाता है यार हमारे पास ज़्यादा खाना के भी टाइम সব লোকাল সবজি সব এখানে উঠছে গোটা খেতে হ্যাঁ এখন তো রাত হয়ে গেছে রাত 8টা প্রায় বাজতে যায় ये बनाना এখানে সব দিন শেষের হিসেব নিকেশ চলছে कोई भी रेस्टोरेंट दिख रहा है लोकल रेस्टोरेंट जहाँ पे उनसे पूछ लेते हैं राहुल इन्हीं को पूछते हैं ना আমরা ডিনার করতে একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি একদমই লোকাল রেস্টুরেন্টটা খাসি রেস্টুরেন্ট তো আমরা এখানে ট্রাই করব কি ট্রাই করব বিফ ট্রাই করব তো দেখা যাক এখানকার বিফ কেমন হয় এটা লোকাল খাসি বিফ ডিশ এসে গেছে আমাদের দেখা যাক কেমন খেতে হয় এই যে রেস্টুরেন্টটা এরকম এখন খালি হয়ে গেছে প্রচুর ভিড় ছিল এই যে আমরা সবাই বসে আছি अरे बस रे बोल स्टार्टेड बात Please कर रे, explain. बात कर ये कुछ तो लोकल सलाड है ठीक है इसी में रहना हाँ ये सफेद वाला eat with that ये सफेद वाला का नाम क्या है we can face each other ना yeah we can do that ये सफेद वाला what do you call this local dish the white one this is कुठारो কুঠারো তো আমরা কুঠারো বিফ আর লোকাল স্যালাড দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব এটা হচ্ছে স্যালাড এখানে থোড়ের স্যালাড থোড় পক ইন্টেস্টাইন এখানকার লোকাল ডিশ এটার নাম কি বললো আমি ভুল গए সব লোক ভুল गए তো এখানে কলা পাতায় মোড়া একটা সুইট দিয়ে গেছে লাস্টে আমরা ডেজার্ট হিসেবে খাবো mutton what was it one mutton beef One beef, beef what is that called hasi, hasi hasi, do, masi. Hey, then do masi. That white one. That white one. Which one? white that that bread Putaro. kutharo কুঠারো kutharo and then And then pusla.
What is that pusla? Pusla that sweet, no? Sweet. Yeah, Pusla. the brown one. And then what else? That's smoked pork, no? Smoked pork. And then Dos niang hat. Intestine? Intestine, do jam. Dojam. Pork is do jam. Pork. Do Do jam. Jam. no is the keyword. Okay. Okay. And her name is Kong Wang Jado. She's your And what owner. is that dessert made of? That sweet made of? Right. the rice. Rice? Yeah, with that sweet, you know, that what is that called? Jaggery. Jaggery? Jaggery. Yeah. Yeah. Different things, yeah. Different. They had some salad also. Oh, some salad is banana salad Salad. and the mixed salad, The tomato. mushroom pickle, bamboo pickle, yam chutney. Yum chutney. Mm. Okay, good. So we had a And good then time. জানে একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করতে আসছি লাইমস্টোন আর ক্লে দিয়ে তৈরি কেপজে ইজ ইট নেটিভ টু চেরাপুঞ্জি